প্রিয়া এবং রাজুর আজই নতুন বিয়ে হয়েছে, তাই রাজু খুবই খুশি ছিল। কারণ এই প্রথমবার 2 ফুট লম্বা একটি ছেলের সঙ্গে 6 ফুট লম্বা একটি সুন্দরী মেয়ের বিয়ে হয়েছে। যেমন তেমন রাত নাম ছিল। রাজু নিজের জীবনের প্রথম সোহাগ রাত উদযাপন নিয়ে খুবই উত্তেজিত ছিলেন, কিন্তু ঠিক তখনই তার মা এসে প্রিয়াকে কোথাও যেন নিয়ে যায়। এতে রাজু একটু বিরক্তি হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজু প্রিয়াকে আনতে বের হয়। তখনই দেখে প্রিয়া কোনো কথা না বলে গাড়িতে উঠে কোথাও চলে যাচ্ছে। এটা দেখে রাজু চুপচাপ পেছন পেছন হাসপাতালে পৌঁছে যায়। সেখানে পৌঁছে রাজু জানতে পারে যে প্রিয়া তার দাদার দেখাশোনার জন্য নিজের প্রথম রাত পর্যন্ত ছেড়ে এসেছে। রাজু প্রিয়াকে বারবার বাড়ি ফিরে যেতে অনুরোধ করে, কিন্তু প্রিয়া স্পষ্ট জানিয়ে দেয় যে সে তার দাদাজিকে একা ফেলে যেতে পারবে না। অবশেষে রাজু বাধ্য হয়ে সারা রাত হাসপাতালে থেকে যায়। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। বাড়ি ফেরার সময় রাজুর মনে মনে শুধু একটাই কথা করছিল। সকালে বাড়ি ফিরে রাজু প্রিয়ার সঙ্গে আবার একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে। এই বুড়ো লোকটার জন্য আমার প্রথম রাতটাই বরবাদ হয়ে গেল। প্রথমে সে তাকে জিলেবি খাওয়ায়। প্রিয়া চুপচাপ লাইট বন্ধ করে এসে শুয়ে পড়ে। রাজু মনে মনে খুবই খুশি হয় এবং আস্তে করে সোহাগ রাতের কথা তোলে। কিন্তু তখনই প্রিয়া ঘুমিয়ে গিয়ে জোরে জোরে ঘর করে নাক ডাকতে শুরু করে। এরপরে কি হলো পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।